দেখুন, আগের দিন আমরা যেমন 3 জন এসেছিলাম, আজকেও আমাদের সাথে নতুন এই প্রেস কনফারেন্সের মধ্যেই আজকে আমরা আমাদের সোশ্যাল মিডিয়ার যে পেজ আছে সেখান থেকে ডাক দিয়েছিলাম যে যারা যারা ছাত্ররা আছে আমাদের যে 3টি প্রধান দাবি আছে তার সাথে সম্পৃক্ত, তারা যেন প্রেস ক্লাবে বিকেল 5টার সময় উপস্থিত হয়। তো আমার সাথে আজকে নতুন 2 দাদা, এই দাদা, এই দাদা, এই দাদা, এরা এসে উপস্থিত হয়েছে। তার মানে আমরা আস্তে আস্তে সংখ্যায় বাড়ছি। তো এরম ভাবেই এই আন্দোলনটাকে আগামী রূপ রাখছে। আমার কাছে কোনো খবর নেই। এক এক করে দিদি আপনি বলুন, তারপর বলছি। যে পরিস্থিতি আছে সেখানটায় দাঁড়িয়ে আমাদের যেই গণ আন্দোলন সেটারও যেমন গুরুত্বপূর্ণ, সেরকমই আমি সমস্ত ছাত্র সমাজের এবং শুভবুদ্ধি সম্পন্ন নাগরিকদের কাছে অনুরোধ জানিয়েছিলাম যে যারা নেটের জন্য ভাবনা চিন্তা করছেন, যারা নেট পরীক্ষা কালকে দিতে চলেছেন, কালকে অবশ্য রিজার্ভ ডে, আজকে যেহেতু ছুটি আছে তার জন্য কালকে রিজার্ভ ডেতে হয়তো পরীক্ষাটাই হচ্ছে, তো 2 শিফটে পরীক্ষা হবে, তাদেরকে আমরা আগ্রহ প্রকাশ করেছিলাম যে এই আন্দোলনটাকে তারাও যেন নৈতিকভাবে সমর্থন করেন এবং তারা যেন পরীক্ষা কেন্দ্রে ফার্স্ট শিফটেই চলে যায়, যারা সেকেন্ড শিফটে পরীক্ষাটা দেবে। আর কালকে আমাদের তো কোনো ভাষার পরীক্ষা নেই, বাংলা ভাষার, ঠিক আছে। আর দ্বিতীয় কথা যে পরশুদিনও তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস, তো সেখানেও তো নেট পরীক্ষা আছে। তো আপনারা এই তৃণমূল ছাত্র কংগ্রেসের যে তারাও যে এখানটায় করবে প্রোগ্রাম, তাদের কাছেও এই প্রশ্নগুলো একটুখানি দয়া করে রাখবেন। আমি পুরোটা আপনাদেরকে একখান বলে দেবো, আগে প্রশ্নগুলো নিয়ে নেই। কোন রাজনৈতিক নেতৃত্ব কি বক্তব্য দিয়েছে এই আন্দোলনের করতে? আবার বলছি আপনাদের কাছে, আবার বার্তা দিচ্ছি আপনাদের মাধ্যমে, দয়া করে গণ আন্দোলনকে জায়গায় নিয়ে যাবেন না। স্বতঃস্ফূর্তভাবে ছাত্র সমাজ এখানটায় একটা গণ আন্দোলন যেই অবনতি ঘটে চলেছে তার জন্য পা মেলাতে চলেছে, এটাকে আপনাদের কাছেও এটা দায়বদ্ধতা আপনাদেরও থাকা উচিত যে এই গণ আন্দোলনটা হোক না পশ্চিমবাংলার ইতিহাসে একটা প্রথম এমন গণ আন্দোলন যেটা একটা ইতিহাস সৃষ্টি করবে, যেটা একটা এমন গণ আন্দোলন হয়ে উঠবে যে দিদিয়া ভাইয়ের ওপর যে নির্যাতন হয়েছে তার একটা প্রকৃত জাস্টিস এখানটায় আমরা নিয়ে আসতে পারবো। অবশ্যই আমি দিয়ে দেবো, আপনাদের আগে প্রশ্নগুলো করে নিই। অবশ্যই দাদা বলুন। অরূপবাবু আমায় ভালোভাবে চেনে না, আমি উনার পাড়ার ছেলে, ব্যাস হয়ে গেছে। অরূপবাবু, আমি আর উনার বক্তব্যের কোনো গুরুত্ব দিতে চাই না, আমি উনার বক্তব্যের করতে চাই না। মাননীয় সুপ্রিম কোর্টের একজন করে বলুন, দাদাটা হচ্ছে না। হ্যাঁ বলুন বলুন বলুন, কি বলছেন? হ্যাঁ বলুন। হ্যাঁ সেটা